আগামী 2026-27 অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন দিয়েছে সরকার। আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন অর্থ বছরের এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,99,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ঋণ ও উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হয়েছে 1,10,000 কোটি টাকা। অর্থমন্ত্রী আরও বলেন, চলমান ও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সময় মতো বাস্তবায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয়। আজ দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় সেগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তার কার্যক্রম পরিচালনা করবে। এ সময় তিনি জানান, র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনের আওতায় একটি জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠন করা হবে। পাশাপাশি র্যাবের নাম পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেম করবো কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করবো কিনা, সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। তবে সব ক্ষেত্রেই এলিট ফোর্সের ক্ষেত্রেই আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করবো। ইনশাআল্লাহ অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে সেই একই আইনে। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো। আজ রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এ সময় হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা, সম্প্রসারণ ও উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন। জমির মালিকানা যেন কৃষকদের হাতেই থাকে এবং ভূমি ব্যবস্থাপনায় দখলদারিত্ব তৈরি না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে এক ব্রিফিংয়ে ভূমি মন্ত্রী বলেন, অতীতে জমি সংক্রান্ত বিভিন্ন মামলা ও জটিলতার কারণে সাধারণ মানুষ বিভ্রান্তি ও হয়রানির শিকার হয়েছেন। এসব সমস্যা দূর করে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও জনবান্ধব করা হবে বলে আশ্বাস দেন তিনি। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্তভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এছাড়া এখন থেকে সারা দেশে 893টি সার্ভিস সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি। আমাদের মন্ত্রণালয় দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি
আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিতে আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় মানে কৃষি জমি তা সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে। জামালপুরের দেওয়ানগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে 3 দিন ব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে। আগামী 19 মে থেকে 21 মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস মাঠ প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস জানায়, মেলা চলাকালে উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে জনগণের জন্য বিভিন্ন ধরনের ভূমি সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে স্পট নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান সংশোধন সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। মাদারীপুরের ডাসারে পৃথক অভিযানে এক নারীসহ 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ডাসার থানা পুলিশ শশীকর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার উপপরিদর্শক নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবাসহ 2 মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কক্সবাজারের রামুতে পৃথক 2টি অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গুলির খোসা সহ 2 ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ জানায়, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে আবুর দোকানের সামনে থেকে মাদক কারবারি মোহাম্মদ সেলিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 200 পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মধ্য মেরুল লোয়া এলাকায় লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। অন্যদিকে কোদালিয়া কাটা এলাকায় পৃথক অভিযানে মোহাম্মদ তারেক নামে এক যুবককে আটক করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে গোপনে সংরক্ষণ করা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের দাবি, রোববার কেন্দ্রীয় ফেডারেশন থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 21 সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে শ্রমিকদের একটি অংশ। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় তারা। অন্যদিকে নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জানান, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি ঘোষণা করেছে। এখানে এসে বাস পাচ্ছি না, আমিও ভুক্তভোগী, আমিও শিকার। এখন লোকাল কিংবা ভেঙে ভেঙে যেতে হবে। এটা শর্ট ডিস্টেন্স ট্রাভেলারদের জন্য কোনো সমস্যা না, যারা লং ডিস্টেন্স ট্রাভেলার তাদের জন্য একটু সমস্যা। সব কাউন্টারে বন্ধ করে দিচ্ছে। কিভাবে? অনেকের কাছে জিজ্ঞাসা করি, সরকারি ভাবে কয় না, রাজনৈতিক ভাবে। এইটুকু শুনতে পারলাম। এখন একটু হতাশা বোধ করতেছি, কিভাবে যাব। আমরা নির্বাচন নেতা চাই, যে কটা শ্রমিক বাঁচি মুড়ি খায়, নির্বাচন নেতা আসলে ওদের কথাতে আমরা সিদ্ধান্ত দেব যে আমরা ভালো থাকি। পিরোজপুরের তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া 25টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জেলা পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে পিরোজপুরে সদর থানা থেকে 1টি, জিয়ানগর থানা থেকে 3টি, মঠবাড়িয়া থানা থেকে 10টি, নাজিরপুর থানা থেকে 8টি, নেসারাবাদ থানা থেকে 2টি এবং ভান্ডারিয়া থানা থেকে 1টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে কৃষকদের মাঝে মোট 10টি ধান কাটার যন্ত্র ও 6টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়, যা আধুনিক কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে সহায়তা করবে। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আল আমিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার SMN জামিউল হিকমা সহ আরও অনেকে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদরের রোড এলাকায় সিডি এর আঞ্চলিক কার্যালয়ে ঠাকুরগাঁও সদর জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ভূমিহীন উপজেলা সমন্বয়কারী রাজকুমার রায়, সিডি এর সদরের আঞ্চলিক সমন্বয়কারী মনিরা আক্তার ও চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার জয় মহন্ত আলোক সহ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ভূমিহীন জনগোষ্ঠীর সদস্যরা। শরীয়তপুর পৌরসভা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান ব্যাপারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে বহিষ্কারের প্রতিবাদে সোমবার জেলা সদরের ডাক বাংলো মোড়ে অবস্থিত স্থানীয় দৈনিক শরীয়তপুর খবর পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান ব্যাপারী। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। সম্প্রতি একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুক পেজে অপপ্রচার চালাচ্ছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বরগুনার বদরখালী ইউনিয়নে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সমুদ্রগামী জেলেদের মধ্যে সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোট 729 জন জেলের মাঝে চাল বিতরণ করেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজা। সরকারি এই সহায়তা পেয়ে জেলেরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এই ধরনের সহায়তা তাদের পরিবারে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এদিকে ইউপি সদস্যরা সরকারের কাছে প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদের দাবি জানান, যাতে কোনো যোগ্য ব্যক্তি সহায়তা থেকে বাদ না পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাজশাহী জেলার 9টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। তিনি বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পগুলো সমষ্টিগতভাবে সমাজের বড় পরিবর্তনের ভূমিকা রাখছে। জেলা পরিষদের অধীনে 14টি থানার প্রান্তিক জনগণের উন্নয়নে তারা কাজ করছে। সোমবার জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা ও নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিব সহ অন্যান্যরা। পঞ্চগড়ের আটোয়ারী থানায় আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। এ সময় আরও বক্তব্য রাখেন ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, বাজারের সাবেক ইজারাদার মোহাম্মদ পঈম উদ্দিন আহমেদ ও মোহাম্মদ আব্দুল সালাম সহ আরও অনেকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার মোট 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোক্তারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আসামি গ্রেফতারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। সোমবার দুপুরে উপজেলার বোর্ডহাট থেকে কালীপুকুর পাকা রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
পিরোজপুর সদর উপজেলা স্কুল ফিডিং কার্যক্রমের মনিটরিং জোরদার করতে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ সভা কক্ষে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ অন্যান্যরা। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান স্কুল ফিডিং কার্যক্রমের অগ্রগতি, মান নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে আলোচনা সভায় মিলিত হয়। নবগঠিত ছাত্রদলের সভাপতি তারেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। রুখব দুর্নীতি, গর্ব দেশ, হবে সোনার বাংলাদেশ, এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিনুল ইসলাম শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। এ সময় দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করা হয়। ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান মাহমুদ, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আলিউল হাসানাত ও গ্রাম আদালতের কালকিনি ও ডাসার উপজেলার কোঅর্ডিনেটর নাসির উদ্দিন লিটন সহ অন্যান্যরা। মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস এবং কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে কংগ্রেস ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিটু। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার ও মোহাম্মদ মনোয়ার হোসেন সহ আরো অনেকে। নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ, শিশুদের সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে পঞ্চগড়ে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক শুক্রিয়া পারভীন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেরপুর সদর উপজেলায় প্রান্তিক কৃষকদের ফলন বৃদ্ধি ও অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করতে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের চাপাতলি ব্র্যাক কার্যালয়ে কৃষকের মাঝে ধান বীজ তুলে দেওয়া হয়। এ সময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মালেক, এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুল্লাহ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ব্র্যাকের কর্মকর্তারা জানান, শেরপুর জেলায় মোট 8,000 ব্র্যাক সদস্যদের মাঝে ব্র্যাকের নিজস্ব উন্নত ব্র্যাক হাইব্রিড ধান 10 বিতরণ করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন।
জামালপুরের দেওয়ানগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া এই সহায়তা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় চুকাইবাড়ি ইউনিয়নে মোট ৩,৫৫৮ জন উপকার ভোগীর মাঝে ৩৫.58 মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান এবং টেক অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা MA মুতাসিম বিল্লাহ।